আমাকে ঢাকা থেকে এনএসআই ডাইরেক্টর ইন্টারনাল মানে হলো যারা দেশের শান্তি রক্ষার জন্য কাজ করে, সেই ডাইরেক্টর ইন্টারনাল আমাকে টেলিফোন করেছে এবং জিজ্ঞাসা করেছে কি হয়েছে। আমি সোজা বলেছি আপনার লোক নাকি আমার কটিয়াদি পাকুন্দা এসে এই লোকজন ধরে ধরে নিয়ে তাদেরকে ট্রাকে নির্বাচন করার জন্য বলছে। উনি সম্পূর্ণ অস্বীকার করেছেন এরকম লোক আমরা পাঠাই নাই। আমি আরো বলেছি এইটার পিছনে আমাদের বর্তমান এমপি নূর মোহাম্মদ জড়িত আছে। কি বলেন, জড়িত আছে না? এই নূর মোহাম্মদ আমার লোকগুলাকে ডেকে ডেকে নিয়ে তাদের কাছে টাকা আদায় করে ট্রাকের লোককে সেই টাকা পয়সা দিচ্ছে। এতে যথেষ্ট প্রমাণ রয়েছে। ভাইরা আমার, ষড়যন্ত্র নৌকার বিরুদ্ধে, ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে নয়, নৌকাকে পরাজিত করার জন্যই ষড়যন্ত্র চলছে। বাংলা ভাই কথা আপনারা শুনেছেন, সেই বাংলা ভাই মানুষ ধরে ধরে গাছে ঝুলে হত্যা করেছে। সেই কাজের সময় এই নূর মোহাম্মদ রাজশাহী ডিআইজি ছিল। সেই ষড়যন্ত্রে সেদের সাথে জড়িত আছে। যদি এই এনএসআই বলে যে লোকগুলো আছে তারা যদি বন্ধ না হয়, তাহলে আমি তাদেরকে হাজার হাজার লোক নিয়ে তাদেরকে ঘেরাও করব। বলেছিলাম আবারও যদি একটি কথা শোনা যায়, তাহলে আপনারা কি রাজি আছেন আমার সাথে যেতে? তাদেরকে ঘেরাও করে আমি এখানে উত্তাপ করব। ভাইয়ের আমার, নৌকা ডুবানোর হলো তাদের প্রধান কাজ। তারা রঞ্জন সাহেবকে দাঁড় করিয়েছেন, সোহরাব সাহেব ওয়াদা করেছেন উনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করবেন না, আর সেই ওয়াদাকে ভঙ্গ করে রাজাকারীর পরিচয় দিয়েছেন উনি। বলতে চাই আপনাকে আমি ভালো চিনি, আইজিপি সাহেব আপনাকে আমি ভালো চিনি। আমার বাড়ি আপনার বাড়ির কাছাকাছি, আপনি আমাকে ভালো চিনার কথা। আর এক পাও আগাবেন না, ছয় নৌকার সাথে থাকুন, না হলে কিশোরগঞ্জ কটিয়াদি ছেড়ে ঢাকা চলে যান। আর যদি আপনি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন, তাহলে আপনার বাড়ি ঘেরাও করবে এই কটিয়াদি পাকুন্দ। আমি আপনাকে সাবধান করতে চাই, এবং তার ছেলেমেয়েরা যারা আছেন সাবধান হবেন, আবার 1971 সাল সৃষ্টি হবে। আমাদের সহ্যের একটা সীমানা আছে। আমাকে গত 8-10 দিন যাবৎ পাগল করে ফেলেছে। আজকেও মুখকে ডেকে নিয়েছে, কালকেও মুখকে ডেকে নিয়েছে, নিয়ে তাদের হুমকি দিচ্ছে টাকা দাও, ট্রাকের নির্বাচন করো। সবগুলো ঘটনা সত্য আমাদের লোকজন রয়ে গেছে। কিন্তু আমি আর বাড়াইতে চাই না। আজকে যেখানে ডাইরেক্টর ইন্টারনাল আমাকে অনুরোধ করেছেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। ভাইয়ের আমার, আরো বলতে চাই 7 জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে প্রস্তুত থাকবেন, যাতে কোন রকমের গোলমাল তারা করতে না পারে। আপনি প্রস্তুত আছেন? এটা শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকা, এই দেশের আপামর জনসাধারণের নৌকা। এই নৌকাকে পরাজিত করার ক্ষমতা আপনাদের নেই।